বেশ অনেক দিনই হয়ে গেল ঘরের জিনিসপত্রগুলো একটু মোছা পরিষ্কার করা সেটা সময় হয়ে ওঠে না। বোন মা ব্যস্ত থাকে, তো ফ্রিজের দরজাটা বেশ অনেক দিন থেকে বোন ভাবছে যে পরিষ্কার করবে। হালকা ছোপ ছোপ দাগ হয়েছে, আর যে কোনো জিনিসই একটু যত্নে রাখলে জিনিসটাও ভালো থাকে। যেহেতু আমাদের রাস্তার পাশেই ঘর, ধুলোবালি তো আসে, আজকে পরিষ্কার করলে কালকেই ধরো আবার যেমন তেমনই হয়ে যায়, কিন্তু পরিষ্কার তো করতেই হবে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এসা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে 9টা 5। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা বোনের ফ্রেশ হওয়া থেকে শুরু করে বোনের সকালকার ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। চা খাওয়া হয়নি, কারণ চা হচ্ছে পরেই করে, কারণ সবাই মিলে একসাথে চা খেলে ভালো হয়, আর একজন একজন করে চা করে দেওয়াও ঝামেলা। আর মাকে বলি, কারণ দেখো মায়ের কষ্ট আমরা না বুঝলে কে বুঝবে, তো সেই জন্যই বলি যে একসাথেই চা করো। তো চা পরে খাওয়া যাবে, শুধু চাই খায় আর কিছু খায় না চায়ের সঙ্গে। তো বোন এদিকে ভালো করে ফ্রিজের দরজাটাকে ভালো করে মুছছে, মোছার পরে তোমাদেরকে দেখাবো। তো আজকে অনেক কিছুর করার প্ল্যান আছে, তো সারাদিনই সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বোন এখানে দেখো একটা প্লেটও নিয়েছে হাতে, কারণ এখানে একটু জলও নিয়েছে, তাহলে না ফ্রিজের দরজাটা পরিষ্কার করলে দেখতেও সুন্দর লাগবে। তো গাড়িতে বসে করছে। আর ওইদিকে বিছানা গোছানো ধরো কমপ্লিট হয়ে গেছে, কারণ যেহেতু এখন হচ্ছে গরমের দিন, গরমকালে তো শুধু রাত্রিবেলা মশারি টাঙানো আর হালকা পাতলা একটা বেড কভার মানে বিছানাতে রাখা হয়, কারণ কোনো দিন ঠান্ডা ঠান্ডা পড়ে, আবার কোনো দিন বেশ গরম পড়ে, আর আমাদের ঘরগুলো তো গরম তো বেশি। তো যাই হোক, বোনের ফ্রিজের দরজা মোছা কমপ্লিট হয়ে গেল। দেখো এখন কতটা ক্লিন আর কতটা চকচকে মনে হচ্ছে, তাই না? অনেক কষ্ট করে এই ফ্রিজটা কিন্তু আমাদের নেওয়া হয়েছিল। তোমরা তো কবে থেকে এই বেড কভারটা চেঞ্জ করব আর হচ্ছিল না। অবশেষে আজকে বেড কভারটা চেঞ্জ করা হলো। কোলবালিশের কভারগুলো ধুয়ে দিয়েছে, ওগুলো শুকালে পরাতে হবে, কারণ একটাই সেট। আর এই যে দেখো মানে বেড কভার চেঞ্জ করার পরে কত সুন্দর লাগে, জানালা খুলে দিয়ে পর্দা টেনে দিয়েছে, আর এখন কত সুন্দর লাগছে, ভালো লাগছে আর কি। বোন এদিকে দেখো এই আলমারিটা এইভাবে এটা দিয়ে পরিষ্কার করছে, কারণ উপরে ধুলোবালি পড়ে, তো সেই জন্য তো এইটা করছে। এটা করলে আর কি করবি বোন? ও আচ্ছা। সকালবেলা তখন 7টার সময়, মানে আমি তো সেইভাবে সকালবেলা ঘুম হয় না, এই একটু ঘুমাই আবার সজাগ হয়ে আবার শুয়ে থাকি, কারণ কি করব, আমি তো একা একা বসতে পারবো না, মা ওইদিকে পুজোর ঘরে থাকে। তো দেখি টপটপ টপটপ করে বৃষ্টি হচ্ছে আর মেঘ হচ্ছে, ডাকছে। তো ভাবলাম বাবা বেশ ভালোই হলো, সারাটা দিন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা থাকবে। কোথায় কি বৃষ্টি হয়েছে অল্প স্বল্প, আর এইদিকে গরম বেশ পড়েছে। এই মাত্রই উঠে মানে গাড়িতে বসলাম, বসে ফ্রেশ হয়ে বসে আছি, কিন্তু এত গরম লাগছে, ফ্যান বন্ধ করে মনে হচ্ছে সেই গরম লাগছে। তো খাওয়া দাওয়া হয়নি, বোন এদিকে কাজ করছে, কারণ এই যে বেড কভারটা চেঞ্জ করলো, তারপরে আলমারিটা মুছছে, এগুলো বোন করছে আর আমি বসে বসে দেখছি। তো খাওয়া দাওয়া করবো, মা এখন খেতে দেবে, কিন্তু ভীষণ গরম লাগছে। মানে এক ফোঁটা হাওয়া নেই, বুঝলে তো, হাওয়া নেই, ভীষণই গরম লাগছে। তো আজকে মনে হয় এরকম গরমই মানে চলবে, কারণ বৃষ্টি হওয়ার পরেও যখন ওয়েদার ঠান্ডা হলো না, তাহলে সারাদিন গরমই থাকবে। তো যাই হোক, রান্নাবান্না এদিকে জোগাড় যন্ত্র করা হবে। বোন আজকে 2 ঘরেই হাত দিয়েছে, আমাদের ঘরেও হাত দিয়েছে, একটু হালকার উপরেই করবে। তো চা করেছে, এখন সবাই মিলে একটু চা খেয়ে নিব। তো মা আমাকে কাপে চা দিয়েও দিয়েছে। চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছে, ঝিঙে ভাজা করছে। ঝিঙেটা একদমই কচি ছিল, আর দেখো কত রোদ্র উঠেছে সকালবেলা, এত মেঘ ডাকাডাকি আর বৃষ্টি, ভাবলাম না যে আজকে রোদ্র উঠবে, কিন্তু বেশ রোদ্র উঠেছে। আর ওই যে মানে মেঘ ভাঙা রৌদ্র, তো বেশ গরমও পড়েছে জানো তো, এত গরম লাগছে। আর গাছগুলো দেখো বৃষ্টির জল পেয়ে কত সুন্দর লাগছে। এদিকে বোন হচ্ছে দেখো মোছা বাছছে। আজকে মোছা নিয়ে একটা কাণ্ড হয়েছে জানো তো, তোমাদের সেটা পরে বলবো যে মোছা নিয়ে কী কাণ্ড হয়েছে। তো এদিকে হচ্ছে আমাদের মোছা এই মাত্রই নিয়ে আসলো, এনে সেটাকে এখন বাছছে। আগে থেকে বাছা থাকলে কত ভালো হয়,
নতুন আমাদের গেট পাহারা আজকে থেকে জয়েন করেছে। আর বলো না, এরা সারা দিন আমাদের মেন দরজার সামনে এইভাবে শুয়ে থাকবে। এখন তো দুটো শুয়ে আছে, দুদিকে দুটো শুয়ে থাকে আর এইভাবে ঘুমায়। গোটা রাত্রি মানে পাহারা দেয় মানে পাড়ার লোককে, আর দিনের বেলা আমাদের গেটের কাছে এসে দুজন পাহারাদারের মতো শুয়ে থাকে, নতুন পাহারাদার। কেমন লাগলো জানিও। এদিকে মোচাটাকে তোমরা তো জানোই কীভাবে কি করতে হয়, আগের ভিডিও তো আমাদের দেওয়াই আছে। তো এই যে মোচাটাকে সেদ্ধ করে এখন এই যে বড়া ভাজছে, আর হচ্ছে ডাল বেটে বড়া ভাজছে। তো ভাজা হয়ে গেছে, এগুলো ভাজা খাওয়া হবে আর কি। তো এইদিকে বোনই ভাজছে, কারণ মা ভোগ দিচ্ছে, আর বোন এইদিকে বড়া ভাজছে। ওইদিকে ঝোলও হয়ে গেছে, ঝোলেরগুলো ভেজে ঝোলের মধ্যে দেওয়াও হয়ে গেছে। তো এই কয়েকটা ভাজলে ভাজা কমপ্লিট, তারপরে খাওয়া দাওয়া করবো। জানো তো আসলে মানে সময়টা কিভাবে চলে যায় বোঝায়। বন্ধুরা, আজকে রান্নাবান্নার পর আর ক্যামেরাটা অন করে মানে করাই হয়নি। কেন করিনি বলো তো, রেস্ট নিচ্ছিলাম, স্নান করতে করতে আজকে একটু লেট হয়ে গেছে। সকালবেলা একটু ঝামেলা রান্না ছিল, মানে মোছা এনেছিল, মানে আগের দিনের একটা মোছা এনেছিল, ওটা খারাপ বেরিয়েছিল। তো ওটা আবার চেঞ্জ করে, যেহেতু ডাল ভিজিয়ে রেখেছে, মোছার বড়া করা হবে, তো মানে আবার মোছা নিয়ে এসে সেটাকে বেছে সেটাকে ভাপিয়ে নিয়ে বড়া করা মানে অনেকটা ঝামেলার কাজ ছিল। তো সেই জন্য রান্না করতে করতে দেরি হয়ে গেছে, ওই জন্য মা ব্যস্ত ছিল আর আমার স্নানে যাওয়া দেরি হয়ে গেছিলো। তো একটু আগেই বসেছি, তাও অনেকক্ষণই হয়েছে। চুল বেঁধে দিল মা আমাকে, এই যে দেখো চুল বেঁধে দিল, কারণ চুল ছেড়ে আমি থাকতে পারি না, এত গরম, আর বেশ গরমও পড়েছে। হাওয়া হালকা হাওয়া আছে, বেশি নেই। তো যাই হোক, এখন এই যে বসলাম, সন্ধ্যাবাতি মানে দিচ্ছে। আর হচ্ছে বিছানাতে আমি সন্ধ্যাবেলা খুব একটা থাকি না, গাড়িতেই বসি, কারণ সন্ধ্যাবেলা বসে থাকতে হয়। বোনের সাথে একটু কথা বলছিলাম, আর ব্যাগটাকে একটু চার্জে দেওয়া হচ্ছে। আর বোন আজকে এই ঘরের টেবিল থেকে শুরু করে র্যাক থেকে শুরু করে মডুলার থেকে সব চকচকে তকতকে করেছে, এগুলো গুছিয়েছে। পুরোটার ক্যামেরা করা হয়নি, কারণ বুঝতে তো পারো সবসময় ক্যামেরাটা অন করা যায় না। তো তোমাদের রান্নাঘর দেখাতে চেয়েছি, সেটাও আজকে আর সেরকমভাবেও হয়নি। তো দেখা যাক, তোমাদের দেখাবো। যাই, বাইরে যাই, ঠাকুর প্রণাম করে আসি। তো সেই জন্য এখন হচ্ছে আমি বাইরে বেরোচ্ছি। আমি একটু বাইরে বেরোচ্ছি, তোমাদের বললামই তো, বোনও বসবে। তো আমি এই যে বেরিয়ে যাচ্ছি। আর এদিকে জানো তো, কিছুক্ষণ পর আমি শুয়েছিলাম, বোন বারান্দায় এসেছিলো, এমনি একটু ঘুরতেও আসে অনেক সময়। তো এসে বলছে, জানিস দিদি ভাই, আকাশে কিন্তু বেশ মেঘ করেছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বললাম, ও তাহলে হয়তো বৃষ্টি আসতে পারে। তো বোন অনেকক্ষণ বাইরে বসেছিল, হাওয়া ছিল। আসলে কি, ঘরের মধ্যে না আমাদের ভীষণ গরম, যেহেতু সারাদিন রৌদ্র ওঠে, তো দুপুরবেলা দেখলে রৌদ্র উঠেছিল। তো এই সন্ধ্যার দিকটা না ঘরে মানে দরজা জানালা বন্ধ করে থাকলে মনে হয় পুরো গুমুট একটা গরম লাগে, থাকা যায় না। কিন্তু কি করব বলো, কষ্ট করে থাকতেই হয়। মেঘ করেছিল, মেঘ মানে দেখলে বিদ্যুৎ চমকালো, ঝমঝমিয়ে বৃষ্টিও নেমেছে। কিন্তু হ্যাঁ, এই বৃষ্টিটা যদি কিছুক্ষণ যাবৎ হতো বেশ ভালো হতো, কিন্তু হয়েছে, গোটা রাস্তা ভিজেছে, কিন্তু কিছুক্ষণ পর আবার কমেও গেছে। তো জানালাটা খুলে দিয়েছে, ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেল। কিন্তু আকাশে মেঘ ছিল, ভাবলাম যে আরও হবে। তো যাই হোক, অল্পের উপর দিয়ে হয়েছে তাই ভালো, কারণ কালকে আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো সেটা তোমাদের বলবো এবং গিফটও দেখাবো। সকাল থেকে আজকে আকাশটা এমন করছে, মানে কি বলবো তোমাদের। সকালে ঘুম থেকে উঠেই ছিটাফোটা একটু বৃষ্টি হলো, তোমাদের বলেইছি। তারপরে একটু মেঘের ডাক আর কি গেল। সন্ধ্যার থেকে মেঘের অবস্থা এত খারাপ, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, তারপরে প্রচণ্ড হাওয়া, তারপরে কিছুটা বৃষ্টি হলো, ঠিক আছে, দেখলেই বৃষ্টি ভালোই একটু হলো। হয়ে আমরা খেতে বসেছি, একটু আগে খাওয়া দাওয়া করলাম। আর এত হাওয়া উঠেছে, আর হাওয়ার জন্য এখানে ওখানে আওয়াজ হচ্ছে, মানে কি বলবো, ওয়েদারের কথা বলা একদমই মানে কি, যেটাই বলবো সেটাই কম হবে। কারণ কি, ঘরের মধ্যে এত গরম, মানে ঘরে মনে ফ্যান অফ করে থাকলে মনে হচ্ছে একদম ঘেমে স্নান করে যাচ্ছি। আর বারান্দায় গেলে এত হাওয়া, তো মানে খুব দমকা হাওয়া উঠেছিল, কয়েকটা দমকা হাওয়া দিয়েছে। তো যাই হোক, আর দেখো আমি কি নিয়ে বসে আছি তোমাদের দেখাবো, আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো হচ্ছে মা লক্ষ্মীর সেই দিন চলেই এলো, রাত পোহালেই সেই দিন।
তো সেটা কি মানে কিসের দিন সেটা তোমাদের পরেই বলছি, তোমরা আগে বলো তো যে তোমরা দেখে বুঝতে পারছো কি না এটা কি হতে পারে। আর রাত পোহালে কি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আমি, কিন্তু ওয়েদারটার জন্য আমার মনটা ভীষণ খারাপ। আর হচ্ছে মানে দেখতে দেখতে সেই কবে শুনেছিলাম সেই দিন আসছে আসছে, তো ফাইনালি চলে আসছে। তো একটা গিফট এখানে আছে, গিফট, তো সেই গিফটটা তোমাদেরকে দেখাবো। তো চলো আগে দেখা যাক গিফটটা। কিছু মানে যেটাই নিয়ে আসি না কেন, তো সেটা তোমাদের সাথে শেয়ার না করলে না আমার একদম ভালো লাগে না। তো এটা হচ্ছে, দেখো কালারটা কেমন হয়েছে, আমার তো কালারটা ভীষণ পছন্দ হয়েছে। আর একদম সুতি, আর মানে গরমের দিনে পরে ভীষণ আরাম। তো দাঁড়াও তোমাদের খুলে দেখাই, ঠিক আছে? এই যে, এই দেখো, আমি আমার গায়েই ধরলাম, কেমন লাগছে জানিও, ঠিক আছে? খুব সুন্দর, খুব কিউট, মানে নেভি ব্লু, হ্যাঁ নেভি ব্লুই কালারটা, আর তার সাথে একটু এই অরেঞ্জ একটু হোয়াইট এর মধ্যে কম্বিনেশন আর কি। তো এই দেখো কি সুন্দর না, ছোটো ছোটো জিনিস দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পেছনটা এরকম, এটা না মানে গরমের দিনে পরে খুব আরাম পাবে। এখানে খোলার ব্যবস্থা এই যে করানো খুব ইজি আর কি। তো এটা হচ্ছে জামা, আর তার সাথে এটা হচ্ছে প্যান্ট। এই যে ছোট্ট একদম কিউট কিউট জিনিস, এই যে দেখো। এবছরে বাচ্চাদের ড্রেস আমাদের অনেক কেনা হলো, হ্যাঁ মানে অনেকগুলো মানে ইয়ে ছিল। হ্যাঁ, তো সেটা কি তোমাদের কালকের ভিডিওতে বলবো। আর তোমরা যারা যারা জানতে পারবে মানে জানবে আমাকে অবশ্যই জানাবে। এই যে দেখো, পরলে এরকম লাগবে আর কি। তো কেমন হয়েছে জানিও, আমার তো ভীষণ ভালো লাগছে। আর গরমের দিনে না মানে যে কোনো জিনিসই বিশেষ করে মানে ছোটদের জিনিস যদি একটু ইয়ে হয় না, মানে সুতির মধ্যে কিংবা কটনের মধ্যে হয় তাহলে পরে ভীষণ আচ্ছা, আরাম পাবে। ছোটদের তো এমনিতেই গরম। হ্যাঁ ছোটদের তো এমনিতেই গরম, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তো রাত পোহালেই সেই দিন। আর শুধু একটাই মানে একটু মনটা খারাপ, মানে ওয়েদারটার জন্য, ঠিক আছে? ওয়েদারটার জন্য, কারণ কয়েকদিন আগে ওয়েদার কিন্তু বেশ ভালো ছিল। আর মানে আজকেই দেখছি সকালবেলা তারপরে এই সন্ধ্যাবেলার থেকে এত হাওয়া আর এত বৃষ্টি, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, আর কালকে আমাদের একটা নিমন্ত্রণও আছে, সেটাও তোমাদেরকে বলে দিলাম। তো কিসের নিমন্ত্রণ সেটা নয় তোমাদেরকে কালকেই আমি ভিডিওতে দেখাবো আর কি, যে কিসের নিমন্ত্রণ আছে। তো যাই হোক, আর নিমন্ত্রণ করে গেছে মানে হয় কালকে, হ্যাঁ কালকেই, তো কালকে এসে আমাদের নিমন্ত্রণ এর আগেও করে গেছে, মানে কতবার যে নিমন্ত্রণ আমাদের করা হয়েছে অলরেডি। তো কালকেও আবার ফাইনালটা কালকেই বলে গেল আর কি। তো যাই হোক, সেটার জন্যই গিফটটা আনা। তো এখন হচ্ছে বিছানাতে উঠবো, বুঝলে? বিছানাতে উঠিয়ে দেবে, মানে শুয়ে পড়বো। তো যাই হোক, বিছানা করাও কমপ্লিট হয়ে গেছে। আজকে বেড কভারটা চেঞ্জ করা হয়েছে, এতদিন যাবৎ মানে বেড কভারটা চেঞ্জ করবো হচ্ছিলই না, তো আজকে করা হয়েছে, ভীষণ ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।